গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 11টা 48। আমাদের ঘড়িটা 10 মিনিট ফার্স্ট, না 10-15 মিনিট এরকম ফার্স্ট। যাই হোক, ওই জন্যই দেখতে পাচ্ছ ওখানে 12টা বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ঘড়িতে 12টা বাজেনি, তো ওই জন্যই আমি মর্নিং বললাম। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সকালে কখন উঠলাম, তখন ওরকম 10:30 11টা নাগাদ উঠলাম। কদিন ধরে মানে মাথার মধ্যে ট্রেনই চলছে, সে আর মানে থামছেই না ট্রেন। আর রাজধানীর ওই যে চলতে চলতে এক ধাক্কা মারা, ওই ধাক্কা এখনো পর্যন্ত যাচ্ছে না। তো যাই হোক, এই 2-3টে দিন তা এই কয়েকদিন ঘুমিয়ে তারপরে তাই একটু আর কি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ চলো একটু কমেছে। তারপরে আমার মুখের পিম্পলস গুলো মনে হচ্ছে যে একটু কমেছে। এইটা তো মানে কোন রকম মুখ টুক বেরোচ্ছে না, জানি না এর কি হয়েছে, কি এর সমস্যা। তবে এই জায়গাটার এটা কমেছে, এটা হ্যাড্ডা ব্যাটা। তবে দিল্লির থেকে এসে আমি যেটুকু বুঝতে পারছি যে 1-2 দিন আমার মানে স্নান টান করে আমার ঠাম্মির গায়ের রং খুলে গেছে। ঠিক আছে, দিল্লিতে গিয়ে যেরকম গায়ের রংটা চেপে গেছিল আবার খুলে গেছে, বসা লাগছে, চেপে গেছিল। তা এই আর কি ঘুম থেকে উঠে ভিডিও পাবলিক করে চাটা খেয়ে এখানে বসে এখন তাই কথা বলছিলাম সবাই মিলে। তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি। আজকে প্ল্যান ছিল আমাদের, আমি, বৌদি, পুকু, আমরা 3 জনা সাইকেলে করে যাব হচ্ছে একটু হাটে। তো ও পুকু আর কি কেনাকাটা করতে যাবে পুজোর, তো ওই জন্যই ঘরে বসেছিলাম। তা ভাবলাম চলো ঘুরে আসি। তারপরে আবার সকালবেলা এসে বলে পিসি যাবো না, ঠিক আছে যাবি না যখন ভালো হয়েছে, আর একটু ঘুমিয়ে নিই আমি। তারপরে তাই আমি ঘুমিয়েছি, ও আবার পড়াতে গেল, ও তো টিউশনই করে, তো চলে গেছে। যাই হোক, দিনটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। তো চলো। আজ আর সেভাবে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ঠান্ডা লেগে গেছে। তখন তোমাদের সাথে কথা বললাম, তখনই একটু মানে ভার লাগছিল, মাথা দিয়ে ব্যথা করছিল। দিল্লির থেকেই মানে শরীরটা খারাপ। তবে দেখেছ জানলা দিয়ে আসলো কিরম বদ, দরজা বন্ধ করে। এই আমাদের এই ঘরে জানলা দিয়ে এসছে, হ্যাঁ এসছে বদমাইশ। তা এখানে এসে গতকালকে একটা তোমার শ্যাম্পুর অ্যাড ছিল, সেটা করলাম। এবার ওই হেয়ার ওয়াশ করে ঠান্ডা লেগে গেছে, তো এই এখন আর কি স্নান টান করে আসলাম, যেন বেশি আর কি অসুবিধা হচ্ছে। নাকটাক দিয়ে কাছে জল পড়ছে, মাথাটা ধরে আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে ভাত, পেঁপে সিদ্ধ, গতকাল পেঁপের চাটনি করা হয়েছিল। এখানে আছে হচ্ছে মাছ আর আলু ভেন্ডি, আর এইটা হচ্ছে তোমার কচুর ফুল। এই যে নারকোলটাকে ফাটালাম বাটখারা দিয়ে পিটিয়ে, ঠিক আছে। এবার এটাকে ফেললাম। তাই এখন নারকোল খাওয়া হচ্ছে ভাত খেয়ে, তাই হ্যাঁ। তাই যে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, হাসনাবাদ যাচ্ছি, কিছু আর কি দরকারে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো আজকে মাকে নিয়ে যাচ্ছি। এই যে মা রেডি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, মেয়ে বাড়ি এসে মা সুস্থ হয়ে গেছে। এখন মাকে দেখতে, মা অসুস্থ ছিল, মাকে দেখতে এসে আমি অসুস্থ হয়ে পড়েছি। তো আমার আর কি মানে ঠান্ডা লেগে গেছে, তো অসুবিধা হচ্ছে। চলো যাই, আজকে না গেলে আর কি কাজটা মিটবে না, তো ওই জন্যই আর কি যাওয়া। চলো। তাই যে বেরোলাম, এখন যাচ্ছি দাদাভাই টোটোতে করে। চলো, এখন তো বলছে রাস্তা পার হও, দেখো পার হতেই পারছে না, কি অবস্থা। দাদাভাই আমাদেরকে দেবীর মোড়ে নামিয়ে দিয়েছিল, নামিয়ে দিয়েও আবার ভাড়া এসছে বলে গেল। চলো, আমাদের দেবীর মোড়ে একটু কাজ ছিল, তো ওই কাজটা মিটিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজার কলকাতায়। চলো পুজোর শপিং করে আসি। এই তো বাজার কলকাতায় ভালোই ভিড় দেখছি। হ্যাঁ, এর সামনে দিয়ে দেখা যাচ্ছে, চলো দেখি ভিতরে গিয়ে। ওরে বাবা, হ্যাঁ ওটাই তো। চলো দেখি যাই তো, এদিক দিয়ে ভালো ভিড়।
ফার্স্টে আসলাম হচ্ছে এই প্যান্টের এখানে। আমি দিল্লি যাওয়ার আগে তোমার এরকম প্যান্ট কিনে নিয়ে গেছিলাম, তো এটাই দেখছি। দিল্লিতে দেখেছি কিন্তু অনেক দাম হয়েছে, তো ওই জন্যই আবার ঘুরে ফিরে এখানেই চলে এসেছি। এই কালারগুলো কি তোমার অতটা কালার ফেড হলেও বোঝা যায় না, ময়লা হলেও বোঝা যায় না। এটাও দেখো, হ্যাঁ দেখতে পুরনো কিন্তু ইয়ে হয় ভালো। তাই যে ট্রায়াল রুমের ভিতরে চলে আসলাম। এখানে এখন একটা জিন্স, এটা আর কি তোমার ওই ইয়ে কি বলে ওটাকে, কার্গো প্যান্ট টাইপের, তো নিলাম, পরে দেখি কেমন হয়। ঠিক আছে, এই দেখো প্যান্টটা ভালো ফিটিংস হয়েছে, তবে আমার যেহেতু এই থাই পোর্শনটা অনেকটা মোটা না, তো ওই জন্যই অসুবিধা হচ্ছে। পেটের এদিক দিয়ে সব ঠিক আছে, শুধু এই থাই পোর্শনটা এই জায়গাটাই। তো আমার মনে হচ্ছে এরকমভাবে বাবুভাবে বসতে গেলে তখন আনকমফোর্টেবল ফিল হবে আর তোমার ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে, তো বাদ। এমনি কিন্তু ভীষণ হালকা, পরে হেভি আরাম আসছে। দেখো এই একটা কালার, ঠিক আছে, এই কালারটা আমার জুতোর সাথে ম্যাচ করে গেছে, তবে মানে ভীষণ লাইট ওয়েট, এটা খুব আরাম বেশ পরে। আর একটা আছে হচ্ছে এইটা, তো এটা পরে দেখি লাস্ট। এখন টি শার্টগুলো দেখতে কত সুন্দর লাগছে, যে কটা বের করছে সব কটা বলছে আমার গায়ে নেই। কি অবস্থা, পুজোর এতে ভালোই ভিড়, বেশ সুন্দর, তবে কি হবে, আমার গায়ে নেই। এখন এইখানে টি শার্ট দেখতে এসেছি, তো টি শার্টটা এই যে এরকম, ঠিক আছে, এমনি নর্মাল 199 ঠিক আছে। এতগুলো এখানে ঝুলিয়েছি, সব দেখছি। ওকে ও নেয় নাকি। আর এই কেনাকাটা করে আর কি বেরোলাম, তো দুটো প্যান্ট কিনেছি ব্যাস। আর টি শার্ট যেগুলো দেখছিলাম সেগুলো ভাবলাম দূর থাকে যান, দিল্লি গিয়ে থার্সডে মার্কেট থেকে দাদার ওখান থেকে কিনে নিয়ে যাবো, 150 টাকার টি শার্ট। এখন আপাতত এই প্যান্ট দুটো আমার দরকার ছিল, তাই নিলাম, কারণ এখান থেকে যাওয়ার সময় যেগুলো কিনেছি সেগুলো ইয়ে হয়ে গেছে কালার। অনেক দিন বাদে জেঠুর ঘুগনি, এই দেখো, তো এখানে এখন খাচ্ছি। নে ধর দাবে তুই আরেকটা দাও জেঠু। এখানে বাড়ি চলে যাচ্ছি আমরা, হয়ে গেছে আমাদের কেনাকাটা সবকিছু। তাই যে আলুর চপ নিয়ে আসলাম বাড়ি আসার সময় গরমা গরম, তো এখানে আমি ঠাম্মি দাদাভাই হয়ে গেছে খাওয়া, ও টপ টপ করে খেয়ে নেয়। হ্যাঁ বৌদি ওখানে চা বানাচ্ছে। গতকালকের ভিডিওটা আমি আবার আজকে কন্টিনিউ করছি। এই দুপুরবেলা থেকে শরীরটা আমার অনেক খারাপ, বাড়ি এসে আর কি গতকালকে জ্বর এসেছিলো আর তার সাথে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো বুঝতে পারছি না যে মানে কীরকম কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। সন্ধ্যাবেলা যাবো ডক্টরের কাছে, ওদিকে মা বৌদি দুজন মিলে রান্না করছে, এখন যাব স্নান করতে। তো মনে বললো যে আর ভিডিওটা তো গতকালকে শেষও করিনি, আর বেশি আর কি হয়ও নি ভিডিওটা, তো শরীর খারাপ বলছিলাম। আমি তো সেই দিল্লির থেকেই বলে যাচ্ছি যে আমার শরীরটা খারাপ। তো বাড়ি আসাতে আবার নতুন জল পাওয়াতেই ব্যাস হয়ে গেছে খারাপ। কথা বলতেও কষ্ট হচ্ছে, এতটা মানে ঠান্ডা লেগেছে। দেখি বিকেলে ডক্টরের কাছে নিয়ে যাবে, দাদাভাই ভাড়াই গেছে, তো আসুক, তারপরে বললো যে বিকেলে নিয়ে যাব। একবারে যাব, গিয়ে প্রেশারটাও মাপাবো আর তার সাথে তোমার ইয়েও করবো, দেখি হ্যাঁ তোমার শরীরের চেক আপটাও করিয়ে নেবো। আর ইয়েতে তোমার অনেকটা অসুবিধা হচ্ছিল, তো একটু গরম জলের ভাপ নেবো। তা ঠাম্মি বললো যে ওর মধ্যে একটু জোয়ান দিলে ভালো হতো, তা জোয়ান নেই ঘরে, আনতে হবে। ঠাম্মি বসে এখন লিকার চা খাচ্ছে আর আমাকে বানিয়ে দিল এই যে এখানে আদা দিয়ে লিকার চা, তো এটা এখন খাওয়া হবে। এখন দাদাভাই নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে, চলো যাই দেখি ডক্টর দেখে কি বলেন। আর তোমার প্রেশারটাও মাপবো, মাত্রাটা ঘুরছিল বেশ অনেকটা দিন ধরে, তো একবারে যাওয়া যাক। তাই যে এখন ওষুধ নিয়ে যাচ্ছি, ঠিক আছে, হয়ে গেছে ডক্টর দেখানো, ঘরে যাই। তাই এখানে এখন খেতে বসলাম, ও দুপুরে পুঁইশাক আছে, রুটি আছে, এখানে এখন বানানো হচ্ছে এটা ডিম ভুজিয়া, হ্যাঁ। আর আমার
হিমোগ্লোবিন কম, তাই জেঠু আমাকে কাঁঠালি কলা খেতে বলেছে আর আনার খেতে বলেছে, মানে যাতে রক্ত হয় শরীরে। তো এই নিয়ে আসলাম, কিন্তু ঠান্ডা লেগেছে, খেতে পারবো না। এত জোর দিলে? তাই যে এখন উপরের ঘরে চলে আসলাম। ওরে বাবা রে, সব ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার শুধু মানে প্যারাসিটামলটা খাবো আবার, তাহলে হয়ে যাবে। আর তোমার যেটা বললাম যে হিমোগ্লোবিন কম আগেও ছিল, এখনও ওটাই আছে, লো প্রেশার তো আছেই, আর তার সাথে তো জ্বর সর্দি কাশি অনেকটাই আর কি, সর্দি বুকে জমে গেছে। তো সেটাই আর কি, যেটু ওষুধ দিল 1 সপ্তাহ, ঠিক আছে, তো ওটা খেতে হবে। কাশি হচ্ছে অনেক, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আজকে আর এই পর্যন্তই, আর কথা বলতে পারছি না। আর মায়ের দিকে জোরে ফ্যান চালিয়ে দিচ্ছে, ঠান্ডা লাগছে আমার। চলো আজকের মতো টাটা, বাই বাই, পরে দেখা হবে, কথা হবে।